বানকির ছেলে, তুই আমার আগে খাইতে চাস? এটা আমি খামু, আগে আমি খামু, তারপর তুই খাবি। কিছুদিন হয়েছে পড়াইছে, অন্য খাইতেও পারি নাই, শুইতেও পারি নাই, এর আগে হাত দিছস বেড়া। আয় এদিকে আয়, আজকেই খামু তোরে, আয় চল। আগে চকলেট আমি খামু, এরপরে কি করলি তুই? ঠিকই তো কইছে, চকলেট তো সবারই পছন্দের জিনিস, চকলেট সবাই খাইবো, এটাই তো স্বাভাবিক। তুমি কি একলা খাইবা? সবাই খাইবো চকলেট। মানেটা ইন্টুর পর বলতেছি প্রিয়। আসসালামু আলাইকুম, ইটস মি নাহিদ এন্ড ওয়েলকাম টু ভিডিও গেমিং 2.0। তো কেমন আছো তোমরা? তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। তো গাইস, আজকের ভিডিওটা খুব স্পেশাল, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই মজা পাবা। তো বকবক করে না করে দেরি, চলো মিস চকলেটকে পচানো শুরু করি। আমি সিঙ্গেল। তুমি সিঙ্গেল না মিঙ্গেল এটা মানুষ ভালো করে জানে প্রিয়। বলেন কি? জি ঠিকই বলছি। মিস চকলেটের কাছে আমার একটা প্রশ্ন, তোমার এক রাতের ইনকাম কত? আমি জানতে চাই না, পাবলিক জানতে চাই। ইনকামের কথাটা নাই বলি তাই বেটা। দেখছেন, সব কইবে, ইনকাম কইব না। লম্বা থাকতে হবে অবভিয়াসলি। লম্বা লাগবো? আচ্ছা দেশাই ওটাই বনি, ওই বনি। গাইস এটা একদম ছোট, ওর জন্য একদম ছোট। আমাদের জন্য বড় হলে সমস্যা কি, ওর জন্য একদম ছোট গাইস। এই জন্য তো 2 দিন পর পর এক একটা বয়ফ্রেন্ড জোগাড় করে। গাইস তোমরা কি জানো বয়ফ্রেন্ড কয়টা? চারটা। মানুষের একটা থাকে না, আর চারটা বয়ফ্রেন্ড। সোনা না না দামি গহনা, সোনা না না দামি গহনা। গাইস আমি বুঝি না, একটা মেয়ে কতটা নির্লজ্জ হইলে এই কাজটা করতে পারে। প্রথম বয়ফ্রেন্ডের ছেড়ে দ্বিতীয় বয়ফ্রেন্ডের সাথে এখন নাচানাচি করতেছে। বাহ। ঝুঁকি কি খেলিস না রে, মনটা নিয়ে আয়না এসে টনিক দিয়ে ছাড়া এ বুখার। তিনটা চুম্মা ফিতে দিলি, দে না আরেকটা। আমি যে তোর, তুই যে আমার, দিনা রাইতে ঘরার বাহারে, তবু কেনে করিস লুকো চুরি রে? মন যে আমার কহিলি তুই চুরি রে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মনের রাজকুমার, গোলাপ ফুলের কাঁটা, তোর বন্ধু সাদা মাটা। গাইস ওই যে গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে না, চোরের 10 দিন গেরস্তের একদিন। ঠিক চকলেট আপার সেম কাহিনী হয়েছে। 10 দিন 10 জনের সাথে প্রেম করে একদিন ধরা খাইছে। এখন চকলেট আপার অবস্থা। তো গাইস চলের বয়ফ্রেন্ডের স্বীকারোক্তিগুলো দেখে আসি। প্রথম চতুর্থ জনের স্বীকারোক্তি, তারপর প্রথম জনের স্বীকারোক্তি। তো আজকের ঘটনার পরে সবাই মানে অপূর্বা কি করতেছে যে অপূর্বা মেবি ডাবল ডেট করছে। আসলে এমন কিছু না। অপূর্বা আমার সাথে রিলেশনশিপে যখন গেছে তখন ও আর কারোর সাথে রিলেশনশিপে আসিল না, ও জাস্ট আমার সাথে রিলেশনশিপে আসিল। আর ওর এক্স যে রায়হান, ওর সাথে ওর আগেই ব্রেকআপ হয়ে গেছে। এটা নিয়ে ওর সাথে আমার ফুললি ডিসকাস হয়েছে আগেই, এইগুলো আমি জানি। অপূর্বা আমার সাথে রিলেশনশিপে যাওয়ার পরে আর ওর এক্সের সাথে কোনো কানেকশন রাখি নাই, কথা বলা নাই। রুকো যারা, সবার করো। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, আমি কবে এক্স ছিলাম? আমার সাথে গতকালকে রাতে বের হইলো, ঘুরলো, 12 নম্বর আসলো, রেস্টুরেন্টে বসলাম আমরা। তারপর মনে করেন ওকে আমি বাসায় আগায় দিয়ে আসলাম রিক্সা করে, আমি আবার বাসায় আসলাম। তো আমি এক্স হইলাম কেমনে? এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। গাইস কারোর দোষ না, কেউ কারোর এক্স না। এখন তোমরা গাইস বলতে পারো মিস চকলেট কই, এখন কোথায়? গাইস ও এত অপরাধ করার পরে, জীবনে অনেক পাপ করার পর মিস চকলেটের এখন এই অবস্থা। আমার আল্লাহ বলে, তারা তোমাকে ছেড়ে যায়নি, আমি তাদের সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের কথোপকথন শুনেছি যা তুমি শুনোনি। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। এত চিন্তা করে লাভ আছে? তুমি যাবা, আরেকজন আসবে, তোমাকে নিয়ে ভাবার টাইম আছে?
গাইস আমার কোনো দোষই নাই, আজকে যা হয়েছিল এটা আমার কোনো দোষই নাই। আর বলতেছে ডাবল টাইমিং করছি নাকি, আমি ডাবল টাইমিং করছি নাকি? Guys, আমি কি একবারও বলেছি ও দোষী? ও তো নির্দোষ। যখন ও ছেলেগুলোর সাথে প্রেম করেছে তখন ওর আবেগে কাজ করেছে, বিবেকে কাজ করে নাই। বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মারবো। তো গাইস, আবালদের নিয়ে আর কিছু বলতে চায় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। প্রিয়, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।